আসসালামু আলাইকুম। জায়ান্টস মমস কিচেন থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে জায়ান্টস মমস কিচেন থেকে আরেকটা ডেইলি রান্নার ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে গরুর মাংসের মিক্সড মাংস ভুনা। মিক্সড বলতে আমার এখানে গরুর মাংস আছে, কলিজা আছে, নলি আছে, এসব মিলানো একটা রান্না। সব কিছু মিলিয়ে রান্নাটা আসলে অনেক মজার একটা রান্না হয়। তাই আজকে আপনাদেরকে এই রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, দারুণ মজা হয়। সব কিছু টেস্ট একসাথে মিলিয়ে একটা অসাধারণ রান্না হয়। ঝাল ঝাল গরুর মাংসের এই ভুনাটা রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত, লুচি সব কিছু দিয়ে খেতেই অনেক মজা লাগে। আমি প্রথমে গরুর মাংসগুলি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটা কড়াইয়ের মধ্যে দিয়ে রেখেছি। এখানে আমার সব কিছু মিক্সড মাংস আছে। এখানে নলি আছে, কলিজা আছে, গরুর মাংস আছে, হাড়ওয়ালা মাংস আছে, হাড় ছাড়া মাংস আছে, সব মিলানো। আমি এখন প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি এবং এলাচি দিয়ে দিলাম। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। চুলাটা আমি অন করে দিচ্ছি। আমি অল্প একটু মিশিয়ে নিব, খুব বেশি মেশানোর প্রয়োজন নাই। পরে দেখা যাবে মাংস রান্না হতে হতে সবগুলোর ভিতরে মশলা ঠিকভাবে ঢুকে যায়। আমি একটু নেড়ে চেড়ে মশলাটা একটু উপর নিচ করে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন গরুর মাংসটাকে রান্না করে নেব। এখানে আমি আবার রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। আমার রান্নাটা হচ্ছে। ঢাকনা খুলে মাংসটাকে আমি এখন উপর নিচ করে নেড়ে দেব। মাংসটাকে ভালো করে নেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে দিচ্ছি আমি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি আবার কিছু কাঁঠাল এখানে বিচি ছাড়িয়ে নিব। কাঁঠালের রসটা বের করে আমি এটা দিয়ে একটা পিঠা বানাবো। এই যে আমি বিচিগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে আমি এখন আবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। নিচে রসটা বের হবে, উপরে শ্বাসটা থেকে যাবে। একদিকে আমার গরুর মাংস রান্না হচ্ছে, রাইস কুকারে ভাত হচ্ছে, এখানে আমি আবার
পিঠার জন্য রেডি করছি। পিঠাটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার কাঁঠালের রসটা বের হয়ে গিয়েছে। এখন এটা আমি ঢেকে রেখে দিব। পরে যখন পিঠা বানাবো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার রান্নাটা এখানে গরুর মাংস রান্না হচ্ছে। ঢাকনা খুলে আবার আমি নেড়ে দেব। গরুর মাংসটা হয়তো একটু সময় লাগে, সেজন্য আমি বারে বারে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। অনেক সময় অফ ক্যামেরাও দিয়েছি। নুলে দিয়েছি তো এর জন্য একটু সময় বেশি লাগবে আমার রান্নাটা। আমি কিন্তু এখনও পানি দিইনি। আমার ভাত এখানে প্রায় হয়ে আসছে। গরুর মাংস তো আমি পানি দিইনি, মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে তখন রান্না হয়েছে। এখন পানিটা শুকিয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে, লোভনীয় একটা কালার। পানিটা শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে আমি নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি রান্না করে নিব। ঢাকনা খুলে আবার নেড়ে দিচ্ছি আমি। আমি 2বার করে পানি দিয়েছি। পানি দিয়ে আমার রান্নাটা করে নিচ্ছি। বারে বারে নেড়ে দিচ্ছি আমি। সুন্দর একটা কালার এসেছে, সুন্দর বাসনা বের হয়েছে। এক রেসিপিতে সব কিছুর টেস্ট পাওয়া যাবে। মাংসের কলিজা, নলি সব কিছুর একটা দারুণ মজার একটা মাংস রেসিপি। আপনারা ট্রাই করে দেখতে পারেন, দারুণ মজা লাগে। এটা পরোটা দেখে তো অনেক মজা লাগে। আমি এখন রান্না প্রায় শেষের দিকে, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জায়ান আমাকে রান্নায় সাহায্য করছে, জায়ানও দিয়ে দিল। জায়ান স্পেশাল চাইল্ড, জায়ানের জন্য আপনারা দোয়া করবেন। জায়ান আমাকে মাঝে মাঝে রান্নায় সাহায্য করে। রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে, পানিটা কমে গেছে, তেলটা উপরে চলে এসেছে। আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি।